नमस्कार प्रिय दर्शक, आमी सौमिता निउ बांगला चैनेले आपनादेर सबाइके स्वागत। आजकेर विषय हलो मा कालीर काछे केन शुधु पाठा बलि देया हय, अन्य कोनो पशु पाखी केन बलि देवा हय ना। तो चलुन भिडियोटी शुरू करी। मा काली हलेन शक्तिर प्रतीक। तिनी देवी दुर्गार एक भयंकर रूप। मा कालीर पूजाय विशेषभावे पाठा बलि देवा हय, किन्तु अन्य कोनो प्राणीर बलि देवा हय ना। केन शुधु पाठाई बलिर जन्य बेছে नेওয়া হয় তা নিয়ে বহু বিতর্ক আলোচনা হয়েছে। এর পেছনে রয়েছে ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক কারণ। বলির প্রথা বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। বৈদিক যুগে দেবতাদের সন্তুষ্ট করতে যজ্ঞে বলি দেওয়ার প্রচলন ছিল। বিভিন্ন দেবদেবীর পূজায় প্রাণী বলির রীতি প্রচলিত থাকলেও মা কালীর ক্ষেত্রে প্রধানত পাঁঠা বলি দেওয়া হতো। নির্বিকল্প আত্মসমর্পণ। পাঁঠা বা ছাগল ভীষণ সরল ও নিরীহ প্রাণী। এটি প্রকৃতিভাবে ভক্তের আত্মসমর্পণ বোঝায়। অপরাধবোধহীন বলি। বৈষ্ণব ও শাক্ত শাস্ত্র অনুসারে যেসব প্রাণী বলি দেওয়া হয় তাদের জন্মচক্রে মুক্তি লাভ করতে হয়। পাঁঠা অজ জাতীয় প্রাণী, যা পবিত্র বলে বিবেচিত হয়। শক্তির প্রতীক। কালী পূজার মূল উদ্দেশ্য শক্তিকে আহ্বান করা। পাঁঠার লড়াই করার ক্ষমতা থাকলেও সে বাধ্য হয়ে বলি দেয়। এই আত্মসমর্পণের মাধ্যমে ভক্ত তার অহংকার বিসর্জন দেয়। অন্য প্রাণীর বলি নিষিদ্ধ হওয়ার কারণ হল গরু বলির কঠোর নিষেধাজ্ঞা। হিন্দু ধর্মে গরুকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। গরু বলি দেওয়া একেবারেই নিষিদ্ধ। তাই জন্য মোষ বলির সীমাবদ্ধতা। যদিও কিছু অঞ্চলে মোষ বলি দেওয়া হয়, তবে এটি তান্ত্রিক সাধনার অংশ। তবে অধিকাংশ জায়গায় মোষ বলি প্রচলিত নয়। মুরগি বা হাঁস বলির বিরোধিতা। এটি কিছু কিছু স্থানে প্রচলিত, তবে শাস্ত্রমতে নয়। এটি তান্ত্রিক বা লোকাচার অনুসারে কিছু অঞ্চলেই বলি দেওয়া হয়, কিন্তু এটি সর্বজনীন রীতি নয়। হিংস্র পশুর বলি নিষিদ্ধ। বাঘ, সিংহ, কুকুরের মতো প্রাণীদের বলি দেওয়া হয় না, কারণ তারা দেবতাদের বাহন বা প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী প্রাণী। তান্ত্রিকরা বিশ্বাস করেন যে বলির মাধ্যমে জীবশক্তিকে মুক্ত করে দেবীর চরণে নিবেদন করা হয়। তবে বলি সবসময়ই আধ্যাত্মিক অর্থে নেওয়া হয়, নৃশংসতার জন্য নয়। মা কালীর প্রধানত রক্তের তৃষ্ণা পূরণের জন্য বলি দেওয়া হয় একটি প্রতীক হিসেবে, যা জগতের ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন। বৈষ্ণব ধর্মে অহিংসার উপর জোর দেওয়া হয়, যেখানে শাক্ত মতে শক্তির আরাধনার জন্য বলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে বর্তমানে অনেক জায়গায় ফল বা নারকেলের প্রতীকী বলি দেওয়া হয়ে থাকে। বর্তমানে পশু বলির বিরোধিতার ফলে অনেক মন্দিরে প্রতীকী বলি দেওয়া হয়। কলা, লাউ, শসা ইত্যাদি ফলকে প্রতীকী বলি হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে। মা কালীর বলি প্রথা শুধুমাত্র আচার বা রীতি নয়, এটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। যদিও পাঠা বলি দীর্ঘদিন ধরে প্রচলিত, তবুও সময়ের সাথে সাথে এর ধরন পরিবর্তন হচ্ছে। ধর্মীয় রীতির সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে বর্তমান সময়ে বলির প্রথা সংস্কার করা হচ্ছে। এইভাবে মা কালীর পূজায় কেন শুধু পাঁঠা বলি দেওয়া হয় তার পিছনে রয়েছে ধর্মীয়, আধ্যাত্মিক এবং ঐতিহাসিক কারণ। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।